আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক বিনা হিসাবে কারণ ছাড়াই তারা জান্নাতে প্রবেশ করবে। তারা হচ্ছে এমন লোক যারা জারফ করে না, তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করে না, কুসংস্কার, কুলক্ষণ, কুযাত্রা ইত্যাদি বিশ্বাস করে না। একমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল করে, একমাত্র আল্লাহর উপরই তাওয়াক্কুল করে তারা। হাদিস বুখারী মুসলিম। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে যারা জারফু করানোর মানে হচ্ছে এই নয় যে আপনি কোরআন হাদিসের বাইরে জারফু করাবেন। যদি কোরআন হাদিস দিয়ে জারফু করান সেটা ঠিক আছে, আর যদি কোরআন ও হাদিসের বাইরে আপনি জারফু করান সেটা হবে শিরকি জারফু, কুযাত্রা, কুলক্ষণ। মনে করেন আপনি বাসা থেকে বের হওয়ার সময় আপনার কোনো একটা বিড়াল ডান দিক থেকে চলে গেল, কিংবা বাম দিক থেকে, কিংবা সামনের দিকে চলে গেল, কিংবা বাসা থেকে বের হওয়ার সময় হুচুটকে পড়ে গেলেন, তখন আপনি বলতে পারেন যে আজকে যাত্রাটা এমন অশুভ হতে পারে, আজকে যাত্রা এমন বিপদ হতে পারে, রাস্তায় কোনো বিপদ হতে পারে, এরকম যদি আপনি মনে করেন, সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আপনি ওই ৭০,০০০-এর মধ্যে আপনি থাকবেন না। তাহলে আপনি আর তাহলে আপনার ওইটাতে আর আল্লাহর উপর ভরসা রাখলেন না। এই জন্য ইসলামে কুসংস্কার, কুযাত্রা, কুলক্ষণ ইসলাম এগুলো প্রশ্রয় দেয় না। ইসলাম প্রশ্রয় দেয় একমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল থাকার জন্য। আল্লাহ যেন আমাদেরকে বোঝার ও মানার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।